আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটু কাঁঠালের বিচির ভর্তার রেসিপি নিয়ে আসছি আর খিচুড়ির রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম কিন্তু আমি কাঁঠালের বিচিটি ভালো করে ভাজা নিয়েছি। শুকনো মরিচ আর লগা কাঁঠালের বিচি আর রসুন আমি একসাথে ভাজা নিয়েছি। আমার ভাজাটা আপনাদের দেখাইতে একটু হয়ে গেছে গা। আর ভাজার পরে কিন্তু আমি দেখুন এখানে কিন্তু কাঁঠালের বিচিটি সুন্দর করে আগে বাটা দিয়া লইছি, একটু লবণ দিয়া বাইটটা। একটা বাটা হওয়ার পরে আরেকটা বাটা দেওয়ার সময় আমি কিন্তু এখানে আস্তা পেঁয়াজ বাইঙ্গা সুন্দর করে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিন্তু এখন পেঁয়াজটার সাথে আমি আদা বাটা করে আমি এই পেঁয়াজটার একটু মিলাই দিব। আদা বাটা করে পেঁয়াজটা দিলে এই পেঁয়াজটার লগে কাঁঠালের বিচিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি একটু বেশি করেই পেঁয়াজ দিলাম, আমার তো লাগছে একটু কম হয়েছে, আমি আরেকটু কাটা পেঁয়াজ দিয়ে দিছি। দিয়ে কিন্তু একসাথে আমি কাঁঠালের বিচিটা সুন্দর করে কিন্তু ভর্তাটা আমি বানায় নিতেছি। ভর্তাটা যখন বানানো হয়ে গেছে দেখুন আমি একটা প্লেটে বাটিতে রেখে দিছি। রেখে এদিকে গরু মাংস বসাই দিলাম। মাইখে গরু মাংসটা বসামো আমি ধুইয়া সুন্দর করে মাংসটা ছোটো ছোটো করে কাইটটা। তারপরে এদিকে কিন্তু আমি আধা কাপ পেঁয়াজ দিছি। দিয়ে কিন্তু আমি 5-6 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু বেশি করে আদা রসুন দিয়ে স্বাদ মতন কিন্তু আমি 1 চামচ আর আধা চামচ লবণ বেশি করে দিলাম। দিয়ে এখন আমি এখানে মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। আমি বইরা 2 চামচের মতন মরিচের গুঁড়োটা দিয়ে এখানে আমি কিন্তু ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম 1 চামচ বইরা। ধনিয়া গুঁড়োটা দিয়ে এখন কিন্তু দেখুন আমি হলুদটাও দিয়ে দিছি ছোটো চামচের 1 চামচ হলুদটা দিয়ে এখন আমি এখানে গরম মশলার ফাঁকি দিলাম। দিয়ে কিন্তু তেজপাতা দিয়ে দিব। আমি এখানে একটা চিরা সুন্দর করে ধুইয়া একটা তেজপাতার মাঝখানটা ফাইরে আমি দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে এখন আমি মশলাটা ভালো মতন একটু তেল দিয়া তারপরে কিন্তু আমি এই মাংসটা একসাথে ভালো করে মিলামো। আমি চুলার আঁচটা জ্বালাই দিছি। জ্বালাইয়া এখানে আমি দেখুন চামচটা দিয়েই কিন্তু সুন্দর করে মাংসটারে মশলাটির সাথে ভালো করে মিলাই দিতেছি, যাতে মাংসটা ভালো করে মশলার সাথে মিলে যায়। মিলা হইলে তারপরে আমি ডাইক্কা এই মাংসটা রান্না করবো। আমি এখানে কোনো পানি দিব না, কারণ পানিটা দিলে পানি বেশি হয়ে যাবে, এই জন্য আর আমি পানি দিব না। আমি এই মাংসটা ডাইক্কা এখন দেখুন রান্না করবো যতক্ষণ মাংসটা সুন্দর মতন না হয়। আর এই মাংসতে যা পানি উঠে এই পানিটা দিয়েই আমি মাংসটি সুন্দর করে সিদ্ধ করে কষায় নেব। মাংসটি কিন্তু আমার আধা সিদ্ধ হয়ে আইছে। এখন কিন্তু আমি দেখুন ভালো করে কিন্তু এখানে কষাইতেছি। কষাইয়া কিন্তু আমি আলুটাও দিয়ে দিব। এই আলুটা দিয়েও কিন্তু আমি মশলার সাথে ভালো মতন কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে ডাইক্কা আলুটারও একটু কষানো, মশলাটার সাথে ডাইক্কা আলুটারও একটু কষামো, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। তারপরে দেখুন মশলাটা যখন ভালো মতন মশলার সাথে যখন আলুটা ভালো করে কষানো হয়ে যাব তখন আমি এটা ভালো করে লাড়া দিয়ে এখানে কিন্তু আমি কলার চাল আর ডাল একসাথে আমি সুন্দর করে ভিজাইয়া ধুইয়া রাখছি, এটা এখন দিয়ে দিই। দিয়ে কিন্তু এখন আমি এই চালটারও এই মাংসর সাথে ভালো মতন মিলামো, যাতে মশলাটা ভালো করে এই মাংসর সাথে মিললে সুন্দর মতন যাতে এখানে চালটা একটু ভাজা হয়, ততক্ষণ আমি এটা একটু ভাজবো। চালটা ভালো করে ভাজা হইলে তারপরে আমি এখানে পানিটা দিব। আমি কিন্তু একটু ডাইক্কা চালটারে ভাজা করবো, লাইরা ভাজা কইরা তারপরে কিন্তু আমি এখানে রান্না করবো। আমার এই বুনা খিচুড়ির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন, বেশি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনারাও ঘরের ভিতরে বৃষ্টির সিজনে এভাবে কিন্তু গরু মাংস আলু একসাথে করে কিন্তু খিচুড়িটা বুনা করে রান্না করে কাঁঠালের বিচির এবং 2-3 রকমের ভর্তা বানায় খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। এই জন্য কিন্তু আমিও দেখুন কাঁঠালের সিজনে কাঁঠালের বিচির ভর্তাটাও বানাইছি এটার সাথে, যাতে খিচুড়িটার সাথে ভালো করে হয়। আর আমি এদিকে কিন্তু বেশি পানি দিই নেই, আমি কিন্তু এখানে ছোটো বাটি দিয়ে 2 চামচ পানি দিছি। এই পানিটার থেকেই দেখুন আমি এখন 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফাইরা, যাতে একটু সুন্দর একটা জাল আসে। আর এখন আমি ডাইক্কা এই খিচুড়িটা যতক্ষণ না হয় রান্না করব। খিচুড়িটাতে কিন্তু আমি মাঝখানে আরেকবার তুললে সুন্দর করে লাড়া দিছিলাম। আর আপনাদের এখন আবার হিরা দেখুন আমি 2-3টা পেঁয়াজ দাগানি করে তেলটা সহকারে আমি একসাথে দিয়ে দিলাম। আমি এটা ঘি দিয়ে বাগার দিছি, ঘি দিয়ে বাগারটা দিয়ে এখন আমি সুন্দর করে কিন্তু এই খিচুড়িটা সুন্দর করে লাড়া দিয়ে দিই। আর এইভাবে খিচুড়িটা লাড়া দিয়া ভালো মতন
মিলাইয়া তারপরে কিন্তু ডাইক্কা তুলে এই খিচুড়িটা খাইতে অনেক মজার। আপনারাও এইভাবে খিচুড়ি ঘরে রান্না করে খেয়ে সবাই আমারে কমেন্টে জানায়েন কীরকম লাগছে। আর আমি কিন্তু এই খিচুড়িটা রান্না করছি, অনেক মজা হয়েছে এই খিচুড়িটা। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখেন, আর অনেক স্বাদ লাগছে খিচুড়িটা। এখন আমার রান্না